আজকে আবার আপনাদের জন্য 5টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি প্রবেশিকা ম্যাগাজিন থেকে। তো যাদের ভালো লাগে তারা অঙ্কগুলো দেখবেন ঠিকই জানি, কিন্তু যাদের ভালো লাগে না তারা চলে যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমিও কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি এবং আপনাদেরকেও সাহায্য করার চেষ্টা করছি। তো আপনারা আমাকে সাহায্য করুন এবং আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমাকে আরও কনফিডেন্স বাড়িয়ে দিন আমার, ঠিক আছে? তো অঙ্কগুলো আমি শুরু করছি। দেখুন, 5টি গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো অঙ্ক, এগুলো এক্সামে বারবার আসে। নেক্সট কয়েকদিন পরেই কেপির এক্সাম আছে, তারপরে অন্যান্য ক্লার্কশিপের এক্সাম আছে, সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। তো শুরু করছি। দেখুন, প্রথম কোয়েশ্চেনটি কি বলেছে, একটি গ্রামে 15 জন এক সপ্তাহে 10 বিঘা জমি চাষ করতে পারেন, একই সময়ে কত জন 18 বিঘা জমি চাষ করতে পারবেন? তো এই অঙ্কটা করার জন্য সহজ ট্রিক্স আছে, আপনারা জানেন কিনা জানি না, আমি বলে দিচ্ছি। ফর্মুলা আছে একটা, ফর্মুলাটি হলো M1D1T1 বাই W1 সমান সমান M2D2T2 বাই W2। তো এটাকে সহজভাবে করলে সরাসরি সূত্রটা দাঁড়াবে কীরকম, M1D1T1 W2 সমান সমান M2D2T2 W1। তো এবার কি করে করতে হবে, দেখুন M1 বলে দিয়েছে 15 জন, D2 এখানে বলে দিয়েছে যে এক সপ্তাহ সমান সমান আমরা জানি কি 7 দিন, T1 এখানে বলে দেয়নি, W2 বলে দেওয়া আছে 18 বিঘা জমি, এবং M2 বলে দেয়নি, M2 আমাদের বের করতে হবে। D2 বলেছে একই সময় মানে কি 7 দিন, এবং T2 তো বলে দেয়নি, W1 আমরা জানি 10 বিঘা। তো এটা কি করে করতে হবে, দেখুন 7 7 কেটে যায় বোথ সাইড। এবার 10কে 5 দিয়ে কেটে দিন, 5 দুগুণে 10, আর 15কে 3 দিয়ে কেটে দিন, 3 5 15, এবং 2 দিয়ে 18কে কেটে দিন, 9 দুগুণে 18। তো M2 সমান সমান বেরিয়ে আসবে 27 জন, তার মানে উত্তর হবে 27, সি হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। পরের কোয়েশ্চেনটা দেখুন, পরের কোয়েশ্চেনটা কি বলেছে, পরের কোয়েশ্চেন হচ্ছে, যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়, তবে দুটি নল একসাথে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? তো এই অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে, এই অঙ্কগুলো করতে গেলে 12 এবং 15 মানে এই দুটোকে এলসিএম বের করে নিতে হবে। 12 এবং 15 এলসিএম কত হবে, 12 এবং 15 এলসিএম হবে 3 দিয়ে করুন, 3 4 12, 3 5 15, টোটাল হচ্ছে 60, মানে পুরো চৌবাচ্চাটা হচ্ছে 60 ইউনিটের, পুরো চৌবাচ্চাটা 60 ইউনিটের। এবার দুটি নল, একটি হচ্ছে 12 মিনিটে, একটি হচ্ছে 15 মিনিটে কমপ্লিট করে। তো 12 মিনিটে এ নল এবং 15 মিনিটে বি নল, 12 দিয়ে করলে পরে তাহলে কী হবে, 60কে 12 দিয়ে ভাগ করলে 5 ইউনিট হবে, মানে এই প্রথম নলটার এফিসিয়েন্সি 5 ইউনিট পার মিনিট। এবং দ্বিতীয় নলটি 15, 60 দিয়ে ভাগ করুন, 60কে ভাগ করুন 15 দিয়ে 4 ইউনিট হবে, মানে দ্বিতীয় নলটির এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট। তার মানে দুজন মিলে মানে এ এবং বি নল দুটো মিলে একসাথে 5 + 4 9 ইউনিট করে পার মিনিট ভর্তি করে চৌবাচ্চাটিকে। এবার কি বলেছে, কোয়েশ্চেনে বলেছে যে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে। তো টোটাল ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 60 ইউনিট, তো অর্ধেক মানে হচ্ছে 30 ইউনিট, অর্ধেক মানে কত, 30 ইউনিট। তো 30 ইউনিট ভর্তি হতে সময় লাগবে কত, 9 দিয়ে ভাগ করুন, 3 তিরিকে 9, 3 10কে 30 সমান সমান হয় গিয়ে 3 পূর্ণ 1/3 মিনিট। অ্যান্সার হচ্ছে গিয়ে বি দাগ। এবার নেক্সট কোয়েশ্চেন বলেছে যে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হবে? এই টাইপের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে করে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, ওখান থেকে বুঝে যাবেন খুব ভালোভাবে। তো বলেছে যে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, আমরা জানি 20% সমান সমান কত, 20% সমান সমান 20/100 সমান সমান কত হয়, 1/5। তো প্রথমে বৃদ্ধি পেয়েছে, তো আমিনা বিবির বেতন মানে ইনকাম প্রথমে বৃদ্ধি পেয়েছে ফার্স্ট ও সেকেন্ড। প্রথমে হচ্ছে কি 5 ছিল, পরে পরে কত বৃদ্ধি পেয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে, মানে পরে হয়েছে 6। এবার বলেছে 20% হ্রাস পেল, তার মানে পরের বার
প্রথমে ছিল কত 5 এবং হ্রাস পেয়েছে কত 1, তার মানে কত 4। তাহলে টোটাল ঘটনাটি কি ঘটলো, প্রথমে হয়েছিল 25, পরে হলো 24, তাহলে কত হ্রাস পেয়েছে, হচ্ছে কি 1 হ্রাস পেয়েছে, মানে 25 বিয়োগ 24 1 হ্রাস পেয়েছে। কার উপরে, 1/25, 25-এর উপরে ইন্টু 100, মানে 25 দিয়ে কাটলে 4, তার মানে ক্ষতি হয়েছে 4%। কি হয়েছে, 4% হ্রাস পেয়েছে। তো বি হচ্ছে কি অ্যান্সার। চলে যাই নেক্সট কোয়েশ্চেন। বলেছে কি যে এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, বি ও সি একত্রে 15 দিনে করতে পারে, সি ও এ 20 দিনে করতে পারে। তাহলে এ একা কাজটি কতদিনে করবে? এগুলো বারবার আসে পরীক্ষায়। এ ও বি একটি কাজ 12 দিনে করতে পারে, তো এখানে কি করবেন, এই 12, 15 এবং 20 লসাগু বের করবেন। 12, 15 আর হচ্ছে কত 20 লসাগু বের করলেন কত হবে, 3 দিয়ে যদি করেন 3 4 12, 3 5 15 আর 20, 5 দিয়ে করবেন, কাটবেন 4, 5 একে 5, 4 5 20, 4 দিয়ে যাচ্ছে 1 1 1, 4 5 20, 20 3 20 60, টোটাল হচ্ছে কাজ হচ্ছে কত 60 ইউনিট হচ্ছে টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তো তো এবার দেখুন কি করে করতে হয়। প্রথমে হচ্ছে কি এ প্লাস বি একত্রে কাজ করেছে, এ প্লাস বি, বি প্লাস সি, তারপর হচ্ছে কি সি প্লাস এ। তো এ প্লাস বি হচ্ছে গিয়ে কত কত দিনে কাজ করেছে, 12 দিনে, বি প্লাস সি করেছে 15 দিনে এবং সি প্লাস এ করেছে 20 দিনে। তাহলে 60কে ভাগ করলে 12 দিয়ে 5 ইউনিট পার ডে কাজ করে এ প্লাস বি একত্রে, আর বি প্লাস সি একত্রে কাজ করে হচ্ছে কি 60কে ভাগ করলেন 5 দিয়ে, এই 15 দিয়ে, তাহলে 4 ইউনিট করে প্রতিদিন কাজ করছে, মানে এগুলো হচ্ছে এফিসিয়েন্সি। আর সি প্লাস এ 20 দিয়ে, 60কে 20 দিয়ে ভাগ করলেন 3 ইউনিট করে পার ডে কাজ করছে। তো 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 কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, মানে এ প্লাস বি প্লাস সি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমান হবে 12, এই 5 যোগ 4 যোগ 3, 5 যোগ 4 যোগ 5 যোগ 4 যোগ 4 যোগ 3, তাহলে কত হয় 5 4 9 9 3 12, তার মানে এ প্লাস বি প্লাস সি সমান সমান 12/2, 6 ইউনিট পার ডে, তিনজনে মিলে একত্রে কাজ করে, তাহলে 6 ইউনিট পার ডে, 6 ইউনিট পার ডে। এবার বলছে এ একা কাজটি কদিনে করবে, তো আমার এ বের করতে হবে, এ বের করতে গেলে আমার বি প্লাস সিকে বাদ দিতে হবে এ প্লাস বি প্লাস সি থেকে। তাহলে এ প্লাস বি প্লাস সি কত, এ প্লাস বি প্লাস সি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি হচ্ছে 6 এবং বি প্লাস সি হচ্ছে কি 4, তার মানে এর এ এ এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 6 বিয়োগ 4 সমান সমান 2 ইউনিট পার ডে। এবার বলেছে যে এ একা কাজটি কদিন করতে পারে, তো টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট, টোটাল কাজ হচ্ছে কি 60 ইউনিট, টোটাল কাজ হচ্ছে কত ইউনিট, 60 ইউনিট, টোটাল কাজ হচ্ছে কি 60 ইউনিট। আর এর এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 2 সমান সমান, তাহলে হবে কতদিন, 30 দিন। এটাই হচ্ছে অ্যান্সার, সি হচ্ছে কি অ্যান্সার। এবার চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। বলেছে কোনো সংখ্যার 1/3 থেকে সেই সংখ্যার 1/4 বিয়োগ করলে বিয়োগ হয় 12, তাহলে সংখ্যাটি কত? তো 1/3 অংশ থেকে সংখ্যার 1/4 অংশ বিয়োগ করলে, তো এখানে কোনো এক্স ধরার কোনো প্রয়োজনই নেই, খুবই সহজভাবে করা যাবে অঙ্কটি, করা যাবে। এবং 1/3 ডাইরেক্ট করা যাবে, 1/3 বাই বিয়োগ 1/4 সমান সমান কত বলেছে 12। তো কি করব, 3 আর 4 লসাগু বের করব, কত হবে 12, 3 আর 4 লসাগু 12, তাহলে 3 4 4 মাইনাস 3 সমান সমান কত হবে 12, তার মানে 1/12 সমান সমান হচ্ছে 12, তাহলে টোটাল সমান সমান 1 সমান সমান তাহলে কত 144, এটাই হচ্ছে অ্যান্সার। খুব সহজ। সংখ্যাটি কত তাহলে, সংখ্যাটি তাহলে 144, এ হচ্ছে কি অ্যান্সার। ব্যাস কমপ্লিট। আপনাদের যদি ভালো লাগে অঙ্কগুলি তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাহায্য করবেন যাতে আমার কনফিডেন্সটা সবসময় থাকে এবং আমি যাতে আরও ভিডিওগুলো আনতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ।